আল্লাহ তাআলা আপনার আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানায় দিছে। নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য নবী রহমত। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বানায় দিছে। নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য নবী রহমত। এই জন্য নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, গাছ আপনার আমার নবীকে সালাম জানাইতো। পাথর থেকে সালামের আওয়াজ, ডানে বামে সবার কাছ থেকে সালামের আওয়াজ। ও পয়গম্বর, আপনি আমাদের সামনে হাজির। এমন নবী আল্লাহ দিছে, যেই নবীর ছোঁয়া পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেছে। যেই সাহাবীদের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও সাহাবায়ে কেরাম, ও আমার বন্ধুর সাহাবী, তোমরা আমি আল্লাহর উপর সন্তুষ্ট, স্বয়ং আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বড় সাবধান। বন্ধু যদি ভালো হয়, বন্ধু যদি আমলওয়ালা হয়, বন্ধু যদি ইমানদার হয়, অপর বন্ধু যদি বেআমল হয়, আমলওয়ালা বন্ধু থাকার কারণে বেআমল বন্ধু আস্তে আস্তে ভালো হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আর বন্ধু যদি বেআমল হয়, বন্ধুর ইমান যদি না থাকে, ইমানওয়ালা বন্ধু ইমান হারাইতে বেশি সময় লাগে না। কি বলেন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুঈত, দুই বন্ধু একসাথে হাজির হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলে, বন্ধু মুহাম্মদের দরবারে গেলাম, মুহাম্মদের দরবারে গিয়ে এবার আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বন্ধু এবার ডাক দিয়ে বলে, কি করলি? তুই তো আমার বন্ধু। এই বন্ধু এমন কোনো বন্ধু না, জেন তেন কেউ বন্ধু না। এমন বন্ধু একসাথে সব কিছু করলাম, একসাথে সব কিছু করলাম। উবাই ইবনে খালফ ডাক দিয়ে বলেন, ও উকবা ইবনে মুঈত, তুই যদি আমার বন্ধু আবার ফেরত থাকতে চাস, মুহাম্মদের দরবার সারা লাগবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের দরবার সারা লাগবে। যে কালিমা পড়ে তুই মুসলমান হয়েছ, কালিমাটা সারা লাগবে। শুধু তাই নয়, বলে বন্ধু কি করা লাগবে? বলে যে মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হইলি, ওই মুহাম্মদের চেহারায় থুতু দেওয়া লাগবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। উকবা ইবনে মুঈত উবাই ইবনে খালফের কথায় রাজি হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, বন্ধু তোর সাথে আমি একমত হয়ে গেলাম। মুহাম্মদের কাছে গিয়ে আমি যেমন ভাবে ঈমান আনছি, এমন ভাবে আবার মুহাম্মদের কালিমাটাকে আমি ফেরত দিতে চাই। পরদিন সকালবেলা বন্ধুকে নিয়ে হাজির।
দিনের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নাদওয়ার মধ্যে পরামর্শস্থলে বসে আছেন। এই অবস্থার মধ্যে এই উবাই ইবনে খালফকে নিয়া উকবা ইবনে আবি মুঈত রওনা দিছে। নবী দূর থেকে দেখে উকবা ইবনে আবি মুঈত আসতেছে। আল্লাহ রসুলের দিলটা বড় ছিল, বড় দিলকাশওয়ালা। আল্লাহ রসুলের দিলটা ছিল বড় মায়াওয়ালা। আল্লাহ রসুলের দিলটা ছিল এমন মায়া, মনে করতেছে উকবা ইবনে আবি মুঈত তো আমার কাছে গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার সাথে যে লোকটাকে নিয়ে আসতেছি মনে হয় সে তাকে কালেমা পড়ার জন্য নিয়ে আসছে। আল্লাহর রসুল বসা থেকে দাঁড়ায় গেলেন। বসা থেকে দাঁড়ায় হাঁটি হাঁটি পা করে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। যেই মাত্র সামনের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহর রসুল সামনের দিকে অগ্রসর হওয়ার পর জবানটা মুচকি হাসি দিয়া চেহারাটা উবাই ইবনে খালফের সামনে পেশ করে দিছি। উকবা ইবনে আবি মুঈতের চেহারাটা কালো হয়ে গেছে। ওই যে বন্ধুকে পরামর্শ দিছে, আমার সামনে মুহাম্মদের চেহারার মধ্যে থুতু দেওয়া লাগবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আহারে কেমন চেহারা, যেই চেহারার দিকে তাকাইলে মানুষের দিলের বুকের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধার কথা ভুলে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর চেহারা। হাসান হুসাইন ডাকতে বলে, মা আমাদের নানা যান 1 সপ্তাহ যদি আমাদের বাড়িতে না আসে, 1 সপ্তাহ যদি আমরা খাবার খাইতে না পারি, উমা গোমা নবী নানা যান যখন আমাদের সামনে আসে, নানার চেহারাটা যখন আমরা দেখতে পাই, 1 সপ্তাহের খানার ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। এমন দামি চেহারা, যেই চেহারার মধ্যে আল্লাহ মশা মাছি পড়তে দেয় নাই, এমন সুন্দর চেহারার মধ্যে সে নাকি থুতু দিবে। যেই বাবা সেই কাজ। এবার উকবা ইবনে আবি মুঈত নবীজির ওই নুরানি চেহারার মধ্যে থুতু দিছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির দিলটা খান খান হয়ে গেছে, চোখ দিয়া অজর দ্বারায় অশ্রু পড়তেছে। মনে মনে বলে, ও উবাই ইবনে খাল, মনে হয় তোর কুপরামর্শের কারণে উকবা ইবনে আবি মুঈত আমার সাথে খারাপ আচরণটা করেছে। এবার ওসমান ইবনে মাজউন তার পাশে দাঁড়ানো আছে। ওসমান ইবনে মাজউন ডাক দিয়ে বলে, কি করলি? আরে ও উকবা ইবনে আবি মুঈত, আমিও তোর মতে জবান দিয়া মুখে মুখে কালেমা পড়েছিলাম, দিল দিয়া কালেমাটাকে আমি নেই নাই। কিন্তু একদিন যখন নবীর দরবারে আমি হাজির হয়ে গেলাম, আল্লাহর রসুলের যেই টাইমে ওহী নাজিল হয় চেহারা বিবর্তন হয়ে যায়। যেই টাইমে ওহী নাজিল হয় চেহারার শরীরের মধ্যে একটা কম্পন ভাব চলে আসে। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীর কাছে হাজির হয়ে গেলাম, দেখি আমি নবীর চেহারাটা ঘামাক্ত হয়ে গেছে, সারাটা শরীর কাঁপতেছি। মনে হয় আল্লাহ রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই টাইমে ওহী নাজিল হয়েছিল। আল্লাহু আকবার। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উকবা ইবনে আবি মুঈত, কিছুক্ষণ পর আল্লাহর রসুল শান্ত হয়ে গেলেন। আমাকে ডাক দেয়া বলেন, ও উসমান, তুমি কি আমার কাছে একটু শুনতে চাও কি হালাত হয়েছে? বলে, আল্লাহর রসুল আমি শুনতে চাই। বলে, কি হালাত হয়েছে? আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার কাছে কোরআনের আয়াত নাজিল করে দিছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাকে আয়াত নাজিল করে দিছে, আল্লাহ তাআলা আদেশ করতেছেন ইহসান আর আদলের ন্যায় পরায়ণতার যেন বিচার করা হয়, ন্যায় পরায়ণতা যেন গ্রহণ করা হয়। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই কালিমার পাওয়ার ছিল আমার জবানে, ওই কালিমার পাওয়ারটা নবীর কথার কারণে সাথে সাথে আমার দিলের মধ্যে দাগ কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উকবা ইবনে আবি মুঈত, আমি ওইখানে নবীকে বলেছিলাম, ও মুহাম্মদ
দুনিয়ার মধ্যে আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার মধ্যে আপনার চাইতে আমি বেশি কাউকে ভালোবাসতে চাই না। আপনি আমাকে আগে যেমন কালেমা পড়াইছিলেন, আজও নতুন করে আবার কালেমা পড়ান। আমি আপনার হাতে আমি হাত দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবি মুঈত আবার উবাই ইবনে খালফিক নিয়ে রওনা দিছে। বন্ধু বন্ধুর পাল্লায় পড়ে নিজের ঈমানটাকে নষ্ট করছে। এমন একজন নবীর গায়ের মধ্যে, এমন একজন নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর সোহবত পাওয়ার কারণে জাহান্নামী ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তির গায়ে আঘাত দিছে। এই জন্য এই উকবা ইবনে আবি মুঈত আল্লাহর আদালতে ঈমানদার হিসাবে কবুল হয় নাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও মুরব্বী বাবা, এই জন্য সোহবতের বড় দাম। আল্লাহওয়ালাদের কাছে গেলে নিজের ফুল ব্যাটারি, যেই ব্যাটারির মধ্যে কোনো চার্জ নাই, চার্জহীন ব্যাটারিরা চার্জে পূর্ণ হয়ে যায়। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে ওই চার্জহীন ব্যাটারির মধ্যে চার্জ চলে আসে। ঠিক কিনা জোরে বলেন। আহলে হক উলামায়ে কেরামের কাছে গেলে ইমানের ব্যাটারির ভিতরে নূর চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সেই বেলাল? যেই বেলালকে উমাইয়া দিনে রাত্রে 24 ঘন্টা কষ্ট দিছে। বেলালের জবানে আহাদ আহাদ আহাদ। বেলাল বলে, আমার আল্লাহ এক, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। ও উমাইয়া, তুই আমাকে যত কষ্টই দেস না কেন, আমি কালিমা ছাড়তে রাজি নাই। আমি আমার রবকে আমি মহাব্বত করেছি, ভালোবাসেছি। আমার রব এক। উমাইয়া বলে, কে তোর রব? তোর রব আবার কে? বেলাল বলে, আমাকে যিনি বানাইছে, তোমাকে যিনি বানাইছে, তিনার নাম হলেন আল্লাহ। আল্লাহু আকবার। উমাইয়ার দিলের ভিতরে ব্যথা চলে আসছে। বেলাল আবার কি বলে, আমার গোলাম, ঠিক কিনা জোরে বলে, আমার কর্মচারী আমার কথা শুনে না, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দে। ও মুসলমান ইমানদার, উমাইয়া এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নিষ্ঠুর নির্যাতন চালায় দিছে। ইমানদার বান্দাকে যতই বাধা দেয়, ইমানদার বান্দার ইমানের পাওয়ার কিন্তু ততই বাড়ে। ঠিক কিনা জোরে বলেন। নবীর আশেকদেরকে যারা কষ্ট দেয়, নবীকে কষ্ট দিয়া নবীকে ব্যঙ্গ করে যারা নবীর আশেকদেরকে কষ্ট দিতে চায়, যদিও তারা মনে করে নবীকে ব্যঙ্গ করলে তারা নবী বদলতে তারা নবীকে ছেড়ে দিবে, আসলে নবীর যারা খাঁটি আশিক তারা নিজের কল্লা দিয়া দিতে রাজি, কিন্তু নবীকে অপমান হইতে রাজি নাই। ঠিক কিনা জোরে বলে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেশের মধ্যে 2 জন হিন্দু, 2 জন পুরোহিত আপনার আমার নবীর ইজ্জত নিয়ে, চরিত্র নিয়ে কথা বলেছে। ও বাংলাদেশের মুসলমান, আজকে জুমার পরে ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৌহিদি উলামায়ে কেরাম সহ তৌহিদি জনতারা স্লোগান দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। নবীর মতো নবী আর আমরা পাই নাই। এই জন্য এই নবীকে নিয়ে যারা কথা বলবে, কে বিএমপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে এরকম চরমনাই করে, দেখার কোনো সুযোগ নাই। নবীর বিরুদ্ধে যারা আওয়াজ দিবি, আমরা সবাই এক কাতারে হইয়া ওই নবীর বিরুদ্ধে কুলাঙ্গারকে জবাব দিব। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বেলালকে যতই কষ্ট দেয়, বেলালের দিলের ভিতরে ইমানের পাওয়ার তত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকাইয়া দেখে বেলালের কান্নার আওয়াজ। বলে, ও বেলাল, আহার শব্দটা একটু আসতে বললে তো তেমন কোনো ক্ষতি নাই। বেলাল বলে, ও আবু বকর, আপনি ভালো করে শুনে নেন, আমি আহাদের আওয়াজ যত বেশি করি, বেঈমান আমাকে যত কষ্ট দেয়, আল্লাহর নামের আওয়াজকে আমি যত বেশি করি, আমার দিলের ভিতরে তত বেশি আমি মজা পাই। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, তোমাদের দলের একটা লোক আমার কাছে বন্দী আছে,
তাকে দিয়ে আমি বেলালকে ছাড়াই নিতে চাই। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিনিময় নিয়ে ছাড়াই নিলেন। ও দোস্ত, কে সেই বেলাল? যেই বেলাল 24টা ঘন্টা পর্যন্ত আল্লাহর রাসূলকে দিল দিয়া মহাব্বত করেছেন। কিতাবের ভিতরে আসছি আল্লাহর রাসূল বলেন যেই দুই আমলের কারণে বেলালের এত দাম। 1 নাম্বার, বেলাল ওযু চলে গেলে ওযু করে নিতেন। 2 নাম্বার, বেলাল সবসময় সূরা ইখলাস পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কে সেই বেলাল? যে বেলালের ব্যাপারে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে এরকম জিব্রাইল আয়েশা জানাই দিছে, ও পয়গম্বর, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। মক্কাতে আজান দিবে আপনার ওই কালো সাহাবী বেলাল। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পর নবীজি কাবা ঘরের মধ্যে গিয়া মূর্তিগুলি এক এক করে ভেঙে দিয়ে নিজের চোখ থেকে পানি জড়াইতেছেন, আবার মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর এখনই কাঁদেন, আবার হাসেন কেন? আল্লাহ রসুল বলে, ও সাহাবায়ে কেরাম, এই আল্লাহর ঘরটাকে আমাকে ছাড়ার জন্য বলা হয়েছিল, হিজরত করে আমাকে মদিনায় যাওয়া হয়েছিল। আমি বিশ্বাস মনে মনে ভাবছি যে মনে হয় আর মক্কাতে আসা হবে না, অথচ আল্লাহ তাআলা আমাকে আবার আমার মাতৃভূমিতে আল্লাহর ঘরের সামনে আবার আমাকে আল্লাহ নিয়ে আসছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বসে গেলেন, কে দিবি আজকে বিজয়ের আযান? এক সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার খেল হলো আজকের বিজয়ের আযান দিবে আবু বকর। কে সে আবু বকর? যে আবু বকরকে নিয়ে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। গারে সৌরের ভিতরে যে আবু বকর আপনাকে রক্ষা করতে গিয়ে প্রত্যেকটা ছিদ্র খাটিয়েছিল, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, ওই ছিদ্রটা নিজের পা দিয়া ডেকে রেখেছিল। একটা বিষাক্ত সাপ এসে ছোপ দিয়ে ওই আবু বকরকে এরকমভাবে বিষক্রিয়া প্রয়োগ করেছিল। ও পয়গম্বর, ওই আবু বকরকে আজকে বিজয়ের আযান দেওয়া লাগবে। আল্লাহ রসুল বলেন, তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলে, পয়গম্বর আজকে বিজয়ের দিনে বিজয়ের আযান দিবে উমর। কে সেই উমর? লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আপনি তো বলেছেন আপনার পরে কেউ যদি নবী হইতো হতো সে উমর। আল্লাহু আকবার। কে সে উমর? যে উমর যে রাস্তা দিয়া যাইতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়া যাইতেন, শয়তান পর্যন্ত এই রাস্তায় আসতে ভয় পাইতেন। ও পয়গম্বর আজকে বিজয়ের আযান দিবে আপনার সাহাবী উমর। বলে, তুমি বসো। আরেকজন দাঁড়ায় গেছে, বলে, পয়গম্বর আজকে বিজয়ের আযান দিবে ওসমান। কে ওসমান? বলে, প্রত্যেকটা নবীর একজন সাথী হবে জান্নাতে, আর জান্নাতে আল্লাহর রাসূলের সাথী হবে ওসমান। আল্লাহু আকবার। আরেকজন দাঁড়ায় গেছে, পয়গম্বর আজকের এই বিজয়ের আযান দিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বিজয়ের আযান দিবেন, সাহাবায়ে কেরামদেরকে বসায় দিলেন। এবার আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালামের অপেক্ষা করতেছে, কারণ আল্লাহর রাসূল তো এমন নবী, যেই নবী আল্লাহর রাসূল আল্লাহ তাআলার ফরমান ছাড়া, আল্লাহর মানসা ছাড়া নিজেরাই দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন আবার হাজির। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না, আজকে বিজয়ের আযান উমর দিবে না, আজকে বিজয়ের আযান ওসমান দিবে না, আজকে বিজয়ের আযান আলীও দিবে না, আজকে বিজয়ের আযান দিবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, বেলাল আয় আয় আয়। ও বেলাল, তোর ভাগ্য কত ভালো বেলাল, তুই আযান দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। ও বেলাল আয়, আর দেরি করিস না, যা তাড়াতাড়ি গিয়ে আযান দে। এই জন্য কবি বলেন, সোহবতে লেহতুরা লেহতুনা, সোহবতে লেহতুরা লেহতুনা,
না দেখ জমানা সোহবতে বা আউলিয়া ভেতেরাজ সদ সালে তো হাত বেরিয়া। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও মুরব্বী বাবা, পর্দার মা, ও মা গো মা, স্বামীকে সুন্নতওয়ালা বানাইবেন। ও যুবক ভাই, মেয়েকে সুন্নতের আমলওয়ালা বানাইবেন, সন্তানকে সুন্নতের আমলওয়ালা বানাইবেন, স্বামীকে স্ত্রী সুন্নতের আমলওয়ালা বানাইবেন, স্ত্রী এরকম স্বামী স্ত্রীকে সুন্নতের আমলওয়ালা বানাইবেন। আজকে ও মা, আপনি যদি নবীর সুন্নতকে মহাব্বত না করেন, ভালোবাসেন, জাগতিক সিস্টেমকে আপনি ভালোবাসেন, আল্লাহর জাতের কসম করে বলি, হাসরের ময়দানে নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করা কখনো সম্ভব না। কিতাবের ভিতরে আসছে, হাসরের ময়দানে পয়গম্বরের সামনে একদল উম্মত হাজির হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে নবী আর উম্মতের মাঝখানে গায়েবী পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো দেখলাম আমার কতগুলো উম্মত আসছে, তারা কোথায় গেল দেখতে পাই না। আল্লাহ তাআলা বলবেন, তারা আপনার সামনে আছে, আমি তাদের সামনে আপনার সামনে পর্দা দিয়ে দিলাম। আল্লাহ কেন পর্দা দিলেন? আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছেন, আপনার সুন্নত তারা পালন করে নাই, তারা আপনার সুন্নত পালন না করে মন করা জীবন পরিচালনা করেছে। এই জন্য আজকে হাউজে কাউসারের পানি তাদের ভাগ্যে নাই। আল্লাহ রসুল বলবেন, সহকান সোকা, দূর হয়ে যা আমার উম্মত, দূর হয়ে যা, লিমান গায়্যারা বাদি, যারা আমি নবীর সুন্নতকে, আমি নবীর বিদায়ের পরে যারা পরিবর্তন করেছো। ও যুবক ভাই, নবীর মুহাব্বতে তোমার দাড়িটাকে লম্বা করে নাও। ও মা, নবীর মুহাব্বতে তুমি পর্দাওয়ালা হয়ে যাও। ও মা, নবীর মুহাব্বতে সুন্নতের আমলওয়ালা হয়ে যাও। আল্লাহর জাতের কসম করে বলি, নবীর সুন্নতের জীবন যার ভিতরে আসবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে নূর দান করবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নতে যার জীবন, যদিও বান্দাটা দেখতে কালো দেখে যায়, বান্দার চেহারার ভিতরে একটা কেমন যেন নূরের ভাব চলে আসবে। চেহারার ভিতরে তাকাইলে মজা লাগবে, বান্দার চেহারার দিকে তাকাইয়া থাকতেই মজা লাগবে, কারণ তার চেহারার ভিতরে নবীর সুন্নত। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? ও দোস্ত আবাব, আসলে জাগতিক সৌন্দর্য কিন্তু সৌন্দর্য না, নবীর সুন্নতের রঙে রঙ্গিত সুন্নতের সৌন্দর্যই বড় আসল সৌন্দর্য। ভাইয়েরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। বান্দা খানা খাইতে বসছে, আমি নবীর সুন্নত অনুযায়ী বান্দা খানা খাওয়া শুরু করেছে। বান্দা আমি নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছে। খানার শুরুতে খানার দোয়া পড়ছি, খানা শেষ কইরা খানা শেষ করার দোয়া পড়ছি। আল্লাহর রসুল বলেন, সে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো। কেমন যেন সে আমি নবীকে মহাব্বত করলো, আমি নবী আর সে একসাথে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, এই জন্য বিনয়ের সাথে বলিয়া যায়, আজকে আমি এখানে বয়ান করতেছি, আগামীকালকে কেন, আজকেই তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে পারি। আপনারা যারা শ্রোতা আছেন, আগামী বছর যে মাহফিল আসবেন কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলটা কয়েক বছর যাবৎ চলতেছে, ঠিক কিনা? জোরে বলেন। অনেক বছর যাবৎ চলতেছি। আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 2-3 বছর আগে এই মাহফিলে আমি আসছিলাম। ওই নিচে নামার মধ্যে বয়ান হয়েছিল, আমি ধারণাও করি নাই যে মাহফিলে আবার আসবো, আল্লাহ আবার বসাইবি। কি বলেন, ঠিক কিনা? ও যুবক ভাই, একদিন দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে বিদায় হওয়া লাগবে। ও দোস্ত, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় যদি আপনার আমার চেহারার ভিতরে নবীর সুন্নত
সুন্নতের কোনো আলামত না পাওয়া যায়, আপনার আমার শরীরের ভিতরে নবীর সুন্নতের আলামত না পাওয়া যায়, ও দোস্ত কবরের ভিতরে যাওয়ার পর তিনটা প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন হলো ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ রসুলকে দেখায় বলবি, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে, আমি যদি নবীর সুন্নতের অনুযায়ী জীবন পরিচালনা করি, আপনার আমার জবান থেকে আল্লাহর কুদরতে বের হয়ে যাবে, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, একদিন আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় লাগবে। এই জন্য দুনিয়ার জীবনের হায়াতের দাম দিতে হবে, আল্লাহর বিধান পালন করা লাগবে নবীর সুন্নাত অনুযায়ী, ঠিক কিনা জোরে বলে। এমন একটা সময় চলে আসবে, ও দোস্ত আপনার আমার বাড়ি জায়গায় বাড়ি থাকবে, ঘরের জায়গায় ঘরটা পড়ে থাকবে, জমিনের জায়গায় জমিনগুলি পড়ে থাকবে। আহারে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, সব কিছু আপনার আমার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু আপনার আমার থেকে একটা জিনিস কখনো আলাদা হবে না, ওই জিনিসের নাম হলো নেক আমল এবং বদ আমল। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা জোরে বলে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও আল্লাহর বান্দা, ও যুবক, ও পর্দার মা, আল্লাহর রাসূলকে দিল দিয়ে মহব্বত করো রে যুবক, ও যুবক ভাই, আর তোমার দাড়িটাকে সেলুনের করে গিয়ে আর তোমার দাড়িটাকে কাইটো না। নবীকে ইহুদি খ্রিস্টানেরা কম কষ্ট দেয় নাই, আপনার আমার নবীকে বিদায় করার জন্য ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত কম করে নাই। ও যুবক, তুমি যে মুসলমান, মুসলমানের সন্তান হইয়া নবীর দিলের ভিতরে কিভাবে তুমি বেলেট লাগায়া দাও? তুমি যে দাড়ি বেলেট দিয়ে কাটতেছ, আল্লাহ রাসূল বলে তুই বেলেট দিয়ে তোর দাড়ি কাটুস না, কেমন যেন আমি নবীর কলিজার মধ্যে তুই আঘাত লাগাইতেছ। এই জন্য যুবক ভাই, পায়ে হাত দিয়া বলিয়া যায়, নবীর মোহাব্বতে নিজের দাড়িটাকে লম্বা করে নাও। নবীর মোহাব্বতে যদি তুমি তোমার দাড়িটাকে লম্বা করতে পারো, এলাকার মানুষ যদিও তোমাকে মস্কারা করবে, টিটকারা করবে, মুরব্বি মুরব্বি বলে ডাকবি, কিন্তু আল্লাহর আদালতে তুমি আল্লাহ রসুলের কানে আসে কবে, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য ইহুদিদের চক্রান্ত কম ছিল না। নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য চেষ্টা কম করে নাই। ইহুদি দুনিয়ার জমিন থেকে আপনার আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য, একটা ইহুদি দীর্ঘদিন যাবৎ একটা কুকুরকে লালন পালন করেছে, কুকুরকে শিক্ষা দিয়েছে। কুকুরকে শিক্ষা দেওয়ার পর মনে মনে ধারণা করছে এই কুকুরটাকে দিয়া মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ইহুদি এবার পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। পয়গম্বর, আমার বাড়িতে আগামীকালকে আপনার দাওয়াত। আবু বকর, ওমর, উসমান সাথে দাঁড়ানো আছে। আবু বকর আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ইহুদির বাড়িতে দাওয়াত এটা আপনি গ্রহণ করবেন না? আল্লাহ রসুল বলেন, আমি তার দাওয়াত গ্রহণ করে নিলাম। আমি তার বাড়িতে যাওয়া মানে রহমতের একটা ছিটা তার বাড়িতে পড়া। আল্লাহর বদলতে, এর বদলতে আল্লাহ তাকে দুনিয়াতে হেদায়েতের উপকরণ বানাইতে পারে। ঠিক কিনা জোরে বলে? ভাইয়েরা আমার, শুধু কি নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে বলে না, নবীকে দুনিয়ার জমিনে রাইখাই কষ্ট দেওয়ার জন্য ইহুদিরা তৈয়ার ছিল। ইহুদি নবীর বাড়িতে হাজির, এসে ডাক দেয়া বলে, মুহাম্মদ, রাত্র গভীর হয়ে গেছে, আমি বাড়িতে যাইতে পারবো না। বলে, আপনার বাড়িতে আমি একটু বিশ্রামের জন্য আমি জায়গা চাই। আসলে সে বিশ্রাম করবে না, নবীকে কষ্ট দিবে। যেই বাবা সেই কাজ, নবী তাকে রোম দিয়া দিলেন। এবার ওই ইহুদি গিয়া রোমের ভিতরে গিয়া রাত্র যখন গভীর হয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে নিজে প্রস্রাব পায়খানা নবীজির বিছানার মধ্যে করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি আবার প্রস্রাব পায়খানা করে দিয়ে আবার বাড়িতে চলে গেছে। ভোর রাত্রে উঠিয়া পয়গম্বর ওই রুমের মধ্যে হাজির হয়ে গেছে। গিয়া দেখে বিছানাগুলি এলোমেলো দেখা যায়, ওই বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা দেখা যায়। কেমন আপনার আমার নবীর ভিতরে মুহাম্মদ। নবী আবার মনে মনে বলে, আহারে ইহুদি ভাই নিজের এই জরুরত পূরণ করার জন্য না জানি কত কষ্টটাই না করলো। আল্লাহ রসুল এবার দৌড়ায় ইহুদির বাড়িতে গেল, গিয়া বলে, ওই ইহুদি ভাই, আপনি জরুরত সারতে গিয়া না জানি কত কষ্ট করলেন। ইহুদি বলে, কি ব্যাপার? আমি তো মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য গেলাম, অথচ মুহাম্মদ আমার কাছে এসে বলতেছে আমার নাকি কষ্ট হয়েছে। আসলে এই ব্যক্তিরা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না, এই ব্যক্তিরা কোনোদিন জাদুকর হইতে পারে না, এই ব্যক্তিটা কখনো মানুষকে ঠকাইতে পারে না। বলে, মুহাম্মদ আর দেরি করার দরকার নাই, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইহুদি দীর্ঘদিন যাবৎ নিজের কুকুরকে লালন পালন করার পরে নবীকে দাওয়াত দিয়ে মনে মনে বড় খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি। এবার ইহুদি বাড়িতে আসার পর কুকুরকে ডাক দিয়ে বলে, রে কুকুর, নিজের অর্জিত কামাইয়ের অংশ থেকে তোকে তো কম খাওয়াই নাই, লালন পালনের দিক দিয়ে তোকে কোনো কমতি করি নাই। ও কুকুর, এমন একজন ব্যক্তিকে তোর সামনে আজকে পেশ করা হবে, সামনে পেশ করতে দেরি তাকে দুনিয়ার জমিন থেকে সাথে সাথে তুই বিদায় করে দিবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার পয়গম্বরকে রুমের মধ্যে বসায়া বলে, ও পয়গম্বর, একটু বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। এবার ইহুদি কুকুরটাকে তাড়ায় দিছে, কুকুরটাকে নবীর কাছে পাঠায় দিছে। কিতাবের ইতিহাসের কিতাবের ভিতরে আসছি, ওই কুকুরটা দরজার সামনে দাঁড়ায়া যেই মাত্র নবীজির চেহারাটাকে দেখলো, নবীজির চেহারাটাকে দেখার সাথে সাথে ওই কুকুরের চোখ থেকে পানি বের করে দিয়া মাথাটাকে নিচের দিকে দিয়া ওই কুকুরটা মালিকের কাছে আবার ফেরত চলে গেছে। ওই মালিকের কাছে যাওয়ার পর ইহুদি তো ইহুদি, তার ভিতরে দিনের কোনো বুঝ নাই, তার ভিতরে তো ইমানের ছিটা ফোটাও নাই। ইহুদি আবার কুকুরকে প্রহার করেছে, আবার বলেছে, কুকুর, তুই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি। কুকুর আল্লাহর কাছে বলে, হে মালিক, আমি আমার বেঈমান মালিকটাকে বুঝাই দিতে চাই, যাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আমাকে পাঠাইছে, তিনি তো কোনো সাধারণ ব্যক্তি না, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার কুকুর দ্বিতীয়বার হাজির, দরজার সামনে গিয়ে আল্লাহ রাসূলের চেহারাটা দেখার পর চোখের পানি ফালাইয়া আবার পিছন দিকে আবার মালিকের কাছে হাজির। মালিক আবার রুমের দরজা লাগাইয়া ওই পালিত কুকুরকে ইচ্ছা মতো কিছু বেত্রাঘাত করলো আর বললো, এটাই তোর শেষ যাওয়া, যদি এই জাওয়াত মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় না করস তাহলে আমি তোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। কুকুর আল্লাহর কাছে তৌফিক চায়, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে কি পারে না, জোরে বলে।
আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আল্লাহ কুদরতিভাবে কুকুরের জবানটা খুলে দিয়েছে। কুকুর ডাক দিয়ে বলে, ও আমার নাফরমান মালিক, যাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আমাকে পাঠাইছো সে আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন নবীকে আমি কুকুর দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারি না। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কে সেই নবী যে নবীকে আপনি আমি এখনো চিনতে পারি নাই, নবীর মোহাব্বত এখনো দিলের ভিতরে আনতে পারি নাই, নবীর সুন্নতের মালা এখনো গলায় দিতে পারি নাই, যেই নবী সকলের জন্য রহমত। কিতাবের ভিতরে আসছি সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পর এক সাহাবীর ডান পাশের চোখটা এরকম আহত হয়ে গেছে। চোখটাকে হাতে নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছে। আয়েশা বলে, পয়গম্বর দেখেন আমার চোখটা বের হয়ে গেছে তরবারির আঘাতে। আল্লাহ রসুল বলেন, সাহাবী তুমি একটু দাঁড়াও। আল্লাহ রসুল নিজের জবান থেকে থুতু মুবারক দিয়া সাহাবীর চোখটাকে চোখের জায়গায় লাগাইয়া যেই মাত্র একটা লেপন দিয়েছে। কিতাবের ভিতরে আসছে সাহাবী বলে, ও পয়গম্বর আল্লাহর জাতের কসম, আমি সাহাবী এখন ডান চোখে যেমন দেখি আমার ভালো বাম চোখ এত স্পষ্ট আমি দেখতে পাই না। গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, সাহাবী বলে, পয়গম্বর আমার ডান চোখটা আগে ভালো থাকা অবস্থা আমি যেমন দেখছি, আল্লাহর জাতের কসম আপনি আপনার থুতু মুবারক দিয়ে আমার চোখটাকে জাগায় লাগায় দেওয়ার পর, ও পয়গম্বর আমি ডান চোখে আগের চাইতে আরো বেশি স্পষ্ট দেখতে পারতেছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন, বলে, ও পয়গম্বর নবী যে আপনার আমার কেমন রহমতের নবী। ও দোস্ত, এক রাত্র কেন হাজার রাত্র কেন নবীর চরিত্রের আলোচনা, নবীর সুন্নতের আলোচনা, নবীর সিরাতুন নবীর আলোচনা হাজার রাত্র যদি আপনি আমি বয়ান করি আল্লাহর রসুলেরই আলোচনা শেষ হবে না। কি বলেন ঠিক কিনা? নবীজি দুনিয়াতে আসার পর আজ পর্যন্ত হাজার হাজার লেখক, হাজার হাজার গায়ক, হাজার হাজার কবিতা বলনেওয়ালা আল্লাহ রসুলের শানে কিতাব লিখছে, আজও পর্যন্ত নবীর শান লিখে শেষ করে পারে নাই। কারণ আল্লাহ বলেন, ও পয়গম্বর ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নামকে আপনার স্মরণকে কিয়ামত পর্যন্ত শুধু বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। ও পয়গম্বর আপনার নাম আমি শুধু আওয়াজ শুধু বাড়াইতে থাকবো, বাড়াইতেই থাকবো। সকালে ফজরের আজানের ভিতরে আপনার নাম উচ্চারিত হবে, জোহরের আজানের মধ্যে আপনার নাম উচ্চারিত হবে, আসরের আজানের মধ্যে আপনার নামে উচ্চারিত হবে, মাগরিবের নামাজের আজানে আপনার নাম উচ্চারিত হবে, এশার নামাজে আপনার নাম উচ্চারিত হবে। এরকম ভাবে প্রত্যেক আজানে 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 আপনার নাম উচ্চারিত হবে। ও পয়গম্বর ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ শুধু আপনার নামের গুণ শুধু বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত কিতাব খুলছে, কিতাব খুলে দেখে মুহাম্মদের নাম, বলে আরে এটা তো সেই মুহাম্মদ যেই মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার পরে মানুষেরা ধরে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের ইহুদি ধর্মের লোকগুলি আস্তে আস্তে কমে যাবে। ইহুদি আবার খাতা থেকে কিতাব থেকে ওই মুহাম্মদের নামকে মুছে ফেলতেছে। কিতাবের ভিতরে আসছে প্রথম পৃষ্ঠার নবীর নাম কাটে, দ্বিতীয় পৃষ্ঠার নবীর নাম ডবল ওঠে, তৃতীয় পৃষ্ঠা থেকে নবীর নাম 2টা কাটে, তৃতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহর কুদরতের নবীর নাম 3টা ওঠে। আল্লাহু আকবার।
কে সেই নবী? ওই নবীদেরকে আমরা চিনতে পারি নাই। ও মুসলমান ইমানদার, এখনো সময় আছে, আল্লাহ রসুলের সুন্নতের রঙে রঙিন হয়ে যান। ও যুবক, আপনার 3.5 হাত বডির ভিতরে নবীর সুন্নতের আমল নিয়ে আসে। মাথা থেকে পাতা পর্যন্ত নবীর সুন্নতের আমল আছে কিনা নাই? ও যুবক ভাই, তুমি তোমার চুলটা কেমন ভাবে ফালাইবা, সেখানেও আমার নবীর তরিকা আছে। ও যুবক ভাই, তুমি তোমার মুছটা কিভাবে কাটবা, সেখানেও আমার নবীর সুন্নত আছে। ও যুবক ভাই, তুমি তোমার হাতের পায়ের কিভাবে ফালাইবা, সেখানেও আমার নবীর সুন্নতের তরিকা আছে কিনা নাই? ও যুবক ভাই, তুমি মসজিদে ঢুকবা, মসজিদে ঢুকতে গিয়া নবীর সুন্নত আছে কিনা নাই? মসজিদ থেকে বের হওয়া লাগবে, মসজিদ থেকে বের হইলে কি সুন্নত সেটাও আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। শুধু তাই নয়, তুমি তোমার জরুরত সারার জন্য তুমি বাইতুল খালায় যাইবা। বাইতুল খালায় মানে বাথরুমে তুমি ঢুকবা, কিভাবে ঢুকবা? আল্লাহ রসুল বলেন, বাথরুমে তুমি ঢুকতে দিয়া বাম পা দিয়া ঢুকো, বাথরুম থেকে বের হওয়ার সময় তুমি ডান পা দিয়া বের হও, মসজিদে ঢুকার সময় ডান পা দিয়া ঢুকো, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়া বের হও। আল্লাহু আকবার। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমল আছে কিনা নাই? ও যুবক ভাই, খানা খাইতে বসছেন, খানা খাওয়ার আগে খানার শুরুতে দোয়া পড়েন, খানার মাঝে মাঝে আল্লাহর কাছে শুকরিয়া দোয়া পড়েন, খানা শেষ হয়ে গেছে আবার দোয়া পড়েন, ঘুমাইতে গেছেন সেখানে ঘুমের আগে আপনি উযু করে ঘুমান। ঘুমান কিতাবের ভিতরে আসছি, কোন আল্লাহর বান্দা যদি উযু করে ঘুমায়, নবীর সুন্নত তরিকায় যদি ঘুমায়, ফজর পর্যন্ত বান্দার চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা ডিউটি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, আলম হুয়া জিসকি पैदाइश से उजाला, आलम हुआ जिसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আমার আপনার পয়গম্বর হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সিজদারত থাকবে, আল্লাহর কাছে প্রশংসা করবে। এই মুহূর্তে সমস্ত নবীর উম্মতরা মিলে নবীর কাছে যাবে। কেন যাইবেননি যাইবে জানেননি? কিতাবের ইতিহাস আপনারা সকলেই জানেন, ঈমানের জন্য বলতেছি। সমস্ত উম্মতেরা শুরুতে আদম নবীর কাছে যাবে, বলবে, ও আদম সফিউল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু আমাদের ব্যাপারে সুপারিশ করেন। আজকে হাসরের ময়দানে কঠিন ভয়াবহতা চলতেছে, এই কঠিন আযাব আমরা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব না। এবার নূহ নবীর কাছে যাবি, নূহ নবীও এক আওয়াজ দিবি, আমার দ্বারা সম্ভব না। সমস্ত মানুষরা এক এক করে এক এক নবী করে পয়গম্বর ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা আজকে কহার রূপ ধারণ করেছি, আল্লাহ শুধু একজন ব্যক্তির আজকে এরকম সুপারিশ শুনবে, অন্য কোন নবীর সুপারিশ আজকে আল্লাহ শুনবে না। আল্লাহু আকবার। সমস্ত উম্মতরা মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বলে, কোথায় পাবো মুহাম্মদকে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় মালিকের প্রশংসা করতেছে। আল্লাহু আকবার। সবাই আপনার আমার নবীর সামনে হাজির, গিয়া বলবে, ও পয়গম্বর, আজকে হাসরের ময়দানে কঠিন ভয়াবহতা আমরা সহ্য করতে পারি না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনার সুপারিশ আল্লাহ তাআলা শুনবে। আল্লাহর রাসূল, এবার আল্লাহর রাসূল এরকম ভাবে উম্মতের মায়ায় পড়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বলতেছিলাম, দুনিয়ার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নবীর সুন্নতের আমল আছে কিনা নাই? ভাইয়েরা আমার,
বলে হুজুর এই সুন্নতের আমল আমি কোথায় গিয়ে শিখবো? আপনাদেরই মাদ্রাসার বড় হুজুর হাসানুল্লাহ সাহেব এরকম আহলে উলামায়ে কেরামের কাছে যাইবেন, বারবার জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নাই। আপনি যেটা না জানেন জানার নিয়তে শিখবেন। আর যদি জেনে বলে আমি জানিটা হুজুরকে টেস্ট করব, হুজুর পারেনি, এই জিজ্ঞাসা করার দ্বারা আপনার ভিতরে নেফাকি তৈরি হবে। কি বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, আহলে উলামায়ে কেরাম কখনো আপনাদের দুশমন নয়, আহলে উলামায়ে কেরাম আপনাদের বন্ধু। ও দোস্ত, দুনিয়ার জমিনে আহলে উলামায়ে কেরামদেরকে যদি মহাব্বত করতে পারেন, 1550 বছর আগে আল্লাহ রসুলকে চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম যেরকম মহাব্বত করছেন, ভালোবাসছেন, আহলে উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইয়া যদি এমন দিল দিয়া কথা বলতে পারেন, রসুলকে দেখলে আপনার দিলের ভিতরে যেমন শান্তি হইতো, আহলে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহ আপনার দিলটা কেমন ঠান্ডা বানাই দিবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, উলামায়ে কেরামদের ইজ্জত করবেন, উলামায়ে কেরামদের সম্মান করবেন, সামনে পাইলেই সালাম দিবেন, কিছু হাদিয়া দিবেন। বলে হুজুর হাদিয়ার কথা কেন বলতেছে? বলে হাদিয়া এই জন্য দিবেন, উলামায়ে কেরামদেরকে হাদিয়া দেওয়ার দ্বারা আপনার দুনিয়া আখিরাতের রাস্তা যেন আল্লাহ সহজ করে দেয়। কারণ উলামায়ে কেরাম হলেন আল্লাহর নবীদের ওয়ারিস। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস মানে এই কথার অর্থ কি? নবীরা তো উলামায়ে কেরামদেরকে জমি দেওয়া যায় নাই, নবীরা তো উলামায়ে কেরামদেরকে বাড়ি দেওয়া যায় নাই। ওয়ারিস শব্দের অর্থ হলো পিতা 2 তালার মালিক, সন্তানেরা এই 2 তালার মালিক হয়ে যাবে পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে। ও পাইকার চরের মুসলমান, আপনাদের এলাকার মধ্যে একজন বাবা, এই বাবার 10 খানি জমির মালিক হয়ে গেল। আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই 10 খানি সম্পত্তির মালিক সন্তানেরা ওয়ারিস হিসাবে পাবে। ঠিক কিনা? জোরে বলেন। স্ত্রী থাকলে স্ত্রী পাবে, সন্তান থাকলে সন্তান পাবে। প্রশ্ন আসতে পারে হুজুর উলামায়ে কেরাম তো নবীদের ওয়ারিস, উলামায়ে কেরাম নবীরা তো জায়গা জমি দেওয়া যায় নাই, উলামায়ে কেরামদের জন্য কি দিছে? ও দোস্ত, উলামায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল ইলম বন্টন করে দিয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম খাইলেও খুশি, না খাইলেও খুশি। উলামায়ে কেরাম 3 বেলার জায়গায় 1 বেলা খাইলেও খুশি। কারণ উলামায়ে কেরামের সিনার ভিতরে নবীর ইলম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইলম আমাদের জন্য রাখছে, আর আমাদের যারা শত্রু তাদের জন্য দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পক্ষ থেকে যে আমাদের জন্য ইলম রাখছে, আমি আলী সেই জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। রজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালুন ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এই পাইকার চর রিয়াজুল সুন্নাহ মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটা দিলে এখানে নবীর সুন্নতের আমল শিক্ষা দেয়। ঠিক কিনা? জোরে বলেন। ও দোস্ত, আপনার ছোট্ট একটা সন্তান এখনো ঠিক মতো কথাবার্তা বলতে পারে না, অল্প অল্প কিছু বলতে পারে, ঠিক মতো নিজের লুঙ্গিটাও ঠিক করে পড়তে পারে না। এই সন্তানটাকে যখন মুক্তবের মধ্যে ভর্তি করে দিবেন, আল্লাহর জাতের কসম করে বলি, 1টা বছর যাইতে না যাইতে আপনার সন্তানটা সুন্দর করে আজান দিতে পারবে। ঠিক কিনা? জোরে বলেন। ইকামত সুন্দর করে দিতে পারবে। 1-2 বছরে আপনার সন্তানটি মাদ্রাসার নুরানির মধ্যে পড়লে আপনার সন্তানটা আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হলে যে জানাজা পড়া লাগবে, আপনার সন্তানটা শুরু থেকে শেষ পর্যন্ত জানাজার নামাজটা নির্দ্বিধায় পড়াই দিবি। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিলে আপনার কোনো লস নাই। ও দোস্ত, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে উকিল বানান, কোনো সমস্যা নাই। তবে ডাক্তার বানানোর আগে আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় কমাস কম 2টা বছর পড়ান। আমি কথা বলবো না আপনার সন্তানকে আলেম বানান, তবে হ্যাঁ, আমি আপনার কাছে আজকে আবেদন জানা যায়, যদি আপনি 3টা সন্তান থাকে, ও দোস্তু, একটা সন্তানকে আপনি উকিল বানান, আর একটা সন্তানকে আপনি ডাক্তার বানান, 3য় সন্তানটাকে আপনি আলেম বানান। কি বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ও যুবক, বৃদ্ধ বাবা, ও পর্দারের মা,
জাতের কসম করে বলি, নিজের সন্তান বাবার লাশকে সামনে নিয়া জানাজা দেওয়ার সময় যে চোখের পানি জড়াইবে, মসজিদের ইমাম সাহেবকে দিয়েও এই কাহিনী এই দৃষ্টান্ত তৈরি করা সম্ভব না, ঠিক কিনা জোরে বলে? নিজের সন্তান নিজের জানাজা নামাজ পড়াইতে গিয়া আহারে নিজের জবানের আওয়াজও পর্যন্ত ছোট হয়ে যাবে। নিজের বাবার জানাজার নামাজ পড়াইতেছে, তাকবীর ঠিক মতো দিতে পারবে না, কলিজাটা সিরিয়া যাবে। আল্লাহর আদালতে জানাজা কবুল হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্যই তো আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তানের দল, তোমাদের যাদের বাবা মা আছে অথবা নাই, বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দোস্ত, এই মাদ্রাসার মধ্যে 1 বছর পড়াইলে আপনার সন্তানটাই দোয়াটা সুন্দর করে বলতে পারবে, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মাদ্রাসার শিক্ষার এখন কোনো অনেক মা বাবা আছে মাদ্রাসার শিক্ষাকে এরকম কোনো গুরুত্ব দেয় না। নিজের সন্তানটাকে ডাক্তার বানায়, ডক্টর বানায়, বড় হইয়া সন্তানটা আস্তে একটা এরকম বেয়াদবে পরিণত হয়, কি বলেন ঠিক কিনা? এই বড় ডাক্তার হইয়া এবার নিজে কলম দিয়া খুসায়া এবার অসহায় মানুষ থেকে টাকা নিতেও দ্বিধা বোধ করে না, ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, তার ভিতরে যদি দিনের বুঝ থাকতো, দিনের সহি ইলমের বুঝ থাকতো, যেই ব্যক্তিটা দিনে আনে দিনে খায়, দিন মজুর বান্দা যদি তার অফিসে যাইতো, সামনে লেখা থাকতো যে আমার অফিসে ঢোকার জন্য যে এরকম ভাবে ফিস দিতে পারে না, তার জন্য আমার পক্ষ থেকে ফ্রি তাকে আমার সেবা দেওয়া হবে, সে হলো আসরের ডাক্তার, ঠিক কিনা জোরে বলেন? আর যারা বলে ফিস যারা দিতে পারে না, আমার কাছে তাদের কোনো চিকিৎসা নাই, আসলে তারা ডাক্তার না, তারা হলো নামে ডাক্তার, জাতে হলো কসাই, ঠিক কিনা জোরে বলেন? এমন ডাক্তার বাংলাদেশে নাই? বহু আছে। ভাইয়েরা আমার, আপনাদের এই নরসিংদীতে আজ থেকে 6-7 বছর আগে আমি আমার চক্ষুটাকে পরীক্ষা করার জন্য লায়েন্স হাসপাতালে আসছিলাম। আসেনি আপনাদের নরসিংদীতে? ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের নরসিংদী আসছি, এখানে ভালো চিকিৎসা হয়। আমি আমার যে ডাক্তার আমার চক্ষুটা দেখলেন, এই ডাক্তারের মাসিক সরকারি বেতন হলো 1 লক্ষ টাকা। জোরে বলেন কত? মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5 অথবা 6,000, ঠিক কিনা জোরে বলেন? আবার 2-3 মাসের বাকি, ঠিক কিনা জোরে বলেন? বানায় কোনো ঘটনা বলতেছি না, আমার সাথে ঘটনা। ও দোস্ত, ও ডাক্তার আমার চক্ষুটা পরীক্ষা করলেন, চক্ষুটা পরীক্ষা করার পরে আমার স্পষ্ট মনে আছে 11 থেকে 1200 টাকায় ওষুধগুলি কিনলে লাগবে। ডাক্তার চোখের পানি ফালায় দিলেন। আমি বলতেছি, ডাক্তার সাহেব কেন চোখের পানি ফালায় কাঁদতেছেন? বলে, হুজুর আল্লাহ তাআলা আপনাদেরকে এত ইজ্জতের সম্মানের জিন্দেগি দিছে। হুজুর আপনি মাসে বেতন হয়তো বড় জোর 10,000 টাকা পান, কিন্তু আল্লাহ তাআলা কত ইজ্জতের সম্মানের আল্লাহ তাআলা আপনাদেরকে দিছে, আপনাদের চেহারার ভিতরে তাকাইলেই বড় মায়া লাগে। বলে, হুজুর এই 1200 টাকা লাগবে আপনার ওষুধ কিনতে। আল্লাহর জাতের কসম, আমার বেতন হলো 1 লক্ষ টাকা, কিন্তু আপনাকে 1200 টাকা দিয়ে যে আমি সহযোগিতা করবো আমার ক্ষমতা নাই। বলে, হুজুর মাসটা শেষ হওয়ার আগেই আমার 1 লক্ষ টাকা শেষ হয়ে যায়, এই 1 মাসের ভিতরে আমি আরো ঋণ করে আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে চলতে হয়, অথচ আপনাদের বেতন হলো 10 থেকে 12,000 টাকার ভিতরে আল্লাহ আপনাদেরকে ইজ্জতের চালা চালায়, ঠিক কিনা জোরে বলে? ভাইয়ের আমার, ও যুবক ভাই, ধারণা করিবেন না আমার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে, আমার সন্তান কি খাবে, আমার সন্তান আমাকে কি খাওয়াবে, আমার সন্তান আমার সন্তানদেরকে কি খাওয়াবে, এই প্রশ্নের এখন আর সুযোগ নাই। আপনাদের নিজের চোখের দেখা ওলামায়ে কেরামের বেতন যদিও কম হয়, ওলামায়ে কেরামের গায়ের পোশাক কোনদিন স্ত্রী সারা পরে নাকি, বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কম টাকার ভিতরে বরকত দেওয়ার মালিক কে? হালাল পথে ইনকাম অল্প টাকার ভিতরে বরকত দেওয়ার মালিক কে? ও দোস্ত, মনে করতেছেন হুজুর দুনিয়াতে আমার বাড়ি তেমন
পজিশন ভালো না, আমার গাড়ি নাই, আমার কোনো ভালো কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার সন্তানদেরকে দিয়া দুনিয়া কামান লাগবে, 10 তলা বিল্ডিংয়ের মালিক আমাকে হওয়া লাগবে, 20 কানি জমির মালিক আমাকে হওয়া লাগবে। ও দোস্ত, দিলের কান দিয়া শোনেন, এই আমলগুলি ভালো করে শোনেন, এই কথাগুলি ভালো করে শোনেন। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, 10 তলা বাড়ির মালিক যে আপনি আমি হয়ে গেলাম, আজীবন 10 তলার বাড়িতে থাকা যাবে না? বলে না না না, 10 তলা বাড়িতে আজীবন থাকার তো দূরের কথা, এই 10 তলা বাড়িটা যেদিন উদ্বোধন হবে, উদ্বোধনের আগ মুহূর্তে আল্লাহর ডাকে আপনাকে আমাকে হাজিরাও দেওয়া লাগতে পারে, ঠিক কিনা জোরে বলে? ভাইয়েরা আমার, এই জন্য ও যুবক ভাই, দিলের কান্দে শুনেন, আমলের নিয়তে বলতেছি, আপনার সন্তানটাকে নবীর খাঁটি আশিক যদি বানাইতে চান, এই মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনি নিজেও নবীর খাঁটি আশিক হইতে পারবেন। কারণ সহি এলেম যখন আপনার কাছে আসবে, সহি এলেম আসার পরে আপনার দ্বারা সহি আমল করা শিক্ষা হবে। আপনার কাছে যদি সহি এলেম না থাকে, আপনার আমলটাও সহি হবে না। সহি শুদ্ধভাবে যদি আপনার কোরআন তেলাওয়াত না হয়, যতই আপনি নামাজ পড়েন, আল্লাহর জাতের কসম করে বলি, এই নামাজ আল্লাহর আদালতে পৌঁছবে না, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের আগে কোরআন শিক্ষা সহি শুদ্ধ করাও ফরজ। ও দোস্ত, এই জন্য বলিয়া যায়, ও পাইকার চরের যুবক ভাইয়েরা, দিলের কানে শুনুন যুবক ভাই, আল্লাহর নবীকে মহাব্বত করা শিখেন। কত যুবকেরা নবীকে মহাব্বত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওই যুবকেরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় আমার আল্লাহ যুবকদেরকে ইজ্জত সম্মান দিছে, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, রাত্র গভীর হয়ে গেছে, বয়ানের সময় আমার শেষ। বেশি লম্বা চূড়া বয়ানেরও দরকার নাই, যতটুকু কথা হয়েছে যদি আপনার আমার দিলটা ঠিক থাকে, যদি নবীর মহাব্বত থাকে, যদি দিলের ভিতরে আল্লাহর মহাব্বত থাকে, নবীর সুন্নতে আজকে থেকে এখন থেকে আমরা আমল শুরু করব, কি বলেন ঠিক কিনা? বলে ভাই নামাজ পড়েন, কই হুজুর পড়বো না, বুঝেন না? নামাজটা পড়েন, কই হুজুর এখন তো আমার সন্তান আদি হয় নাই, এখনো তো বিয়া করি নাই, এত নামাজ নামাজ করে লাভ কি? জোরে বলেন না হুজুবিল্লাহ। বলে ভাই নামাজটা পড়েন, কই হুজুর এখনো চুলদারি পাকে না, আমার চুলদারি পাকবে, আমার সন্তানেরা বড় হয়ে প্রতিষ্ঠিত হবে, এমন নামাজ পড়ব, মসজিদ আর ছাড়বো না। আল্লাহ বলে, ও নাফরমান, তুই বৃদ্ধ হবি দূরের কথা, তোর সন্তানাদি ভালো পজিশন হবে দূরের কথা, এর আগেই আমি আল্লাহর ডাকে তোকে সাড়া দেওয়া লাগবে, ঠিক কিনা? কোনো গ্যারান্টি আসেনি? হে যুবক ভাইয়ের আওয়াজ দেন, কোনো গ্যারান্টি আসেনি? এই জন্য যেহেতু গ্যারান্টি নাই, এই জন্য বলে ঈমান কখন আনা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে মহাব্বত করি, কিন্তু আমার দিল দিয়ে আমি আপনাকে এখনো মহাব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, ও উমর, এখনো পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারো। নামাজ আর পড়া লাগবে, নামাজ আমি পড়ি না। রোজা রাখা লাগবে, রমজান আসলে রোজা আমি রাখি না। আমার মেয়ে সন্তানটাকে পর্দা করানো লাগবে। আমার একটা উপযুক্ত বোন বড় হয়ে গেছে, আমার বোনটাকে পর্দার ভিতরে রাখা আমি ভাই হিসাবে দায়িত্ব। বোনটাকেও পর্দা ছাড়া আমি বের করে দিলাম। বাবা হিসাবে মেয়েকে পর্দায় রাখা দায়িত্ব, ঠিক কিনা জোরে বলে? কিন্তু বাবা আমি হয়ে গেলাম, আমার মেয়েটা বেপর্দায় ঘর থেকে বের হইতেছে, আমার কোনো খবর নাই। দুস্থ দুঃখ নিয়ে বলতেছি, আজকে মুসলমানের সন্তানেরা বেআমল হওয়ার কারণে, বদামল হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বারবার পরীক্ষা আসতেছে, কি বলেন ঠিক কিনা? আর যেই ঘরের প্রত্যেকটা সদস্য হবে আমলি, যেই ঘরের প্রত্যেকটা সদস্য হবে আল্লাহওয়ালা, যেই ঘরের প্রত্যেকটা সদস্য হবে নবীর সুন্নতের আমলওয়ালা, ওই ঘর থেকে আল্লাহ তাআলা এখন সময় আছে, ওই ঘর থেকে আল্লাহ তাআলা এখনো জুনেদ বাগদাদির মতো ওলি বানাইতে পারে, এখনো আল্লাহ ইমাম আবু হানিফার মতো সন্তান দিতে পারে, এখনো আল্লাহ ইমাম বুখারীর মতো সন্তান দিতে পারে, কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ও যুবক ভাই, ও
বিদ্যু বাবা, এই জন্য নবীর সুন্নতকে আমরা অবহেলা করব না। এই ছোট বয়সে তুমি কেন দাড়ি রাখলা, আর একটু বড় হইলে তুমি রাখতে পারতা, অনেকে বলে না, কি বলেন ঠিক কিনা? এত ছোট বয়সে কেন রাখলা? বুঝে থাকলে বলেন, নবীর সুন্নতের আমলের ক্ষেত্রে কোনো বয়স আসেনি, কোনো বয়স নাই। নবীর সুন্নতের আমলের ক্ষেত্রে কোনো বয়স নাই। সুন্নতের আমলের ক্ষেত্রে বালেগ হয়ে গেছে, ওই বালেগের পর থেকে এবার আল্লাহর রাসূল বলেন, যদি কেউ দাড়ি কাটে অথবা ছাটে, এক মুষ্টির কম পরিমাণ সাইটা দাড়িকে কাটিং করে সুন্দর করে রাখে, আল্লাহর রাসূল বলেন দাড়ি ছাটনেওয়ালার যে সমান গুনাহ, দাড়ি যে কাটতেছে এরকম ক্লিন করতেছে তার যেমন গুনাহ, এক মুষ্টির আগে যে দাড়ি ছাড়তেছে তারও সমান। 24 ঘন্টা গুনাহ রেখে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কয় ঘন্টা? 24 ঘন্টা আপনি ঘুমাইতেছেন, ঘুমও মুসলমানদের ইবাদত, ঠিক কিনা? জোরে বলেন। কিতাবের ভিতরে আসছে, এশার নামাজ পড়ে কেউ যদি ঘুমায়, আবার ঘুম থেকে ফজরের নামাজ যদি বান্দা ওঠে, নাক ডাইকে আপনি আমি যে সারা রাত ঘুমাইলাম, পুরা ঘুমটাই আল্লাহ ইবাদত হিসাবে সুবহান। এখন আপনি এশার নামাজ পড়ে ঘুমাইলেন, উঠে ফজরের নামাজও পড়লেন, কিন্তু আপনি যে দাড়ি কাটতেছেন, দাড়ি কাটার গুনাহ, আপনি যে ঘুমাইতেছেন ইবাদতের টাইম, তখনও গুনাহ লিখতেছে। নামাজ পড়তেছেন তখনও গুনাহ লিখতেছে, খানা খাইতেছেন তখনও গুনাহ লিখতেছে। ও যুবক ভাই, বড় মারাত্মক গুনাহ এটা। 24 ঘন্টা আপনার আমার আমল নামার ভিতরে গুনাহ লিখতেছে। এই জন্য আজকে এখন থেকে ওয়াদা করি, এখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখবে, 5 দিন বাঁচাক, 5 বছর বাঁচাক, 1 মাস বাঁচাক, 100 বছর আল্লাহ হায়াত দেখ, তারপর আমার দাড়ির মধ্যে খুর লাগাবো না ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কে কে নিয়ত আছে? 2 হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমলের ভিতরে হলো নূর। বান্দা যদি আমল করে, বান্দা আমল করতে করতে বান্দা স্পেশাল একটা নূরের অধিকারী হয়ে যায়, ওই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা বনি আদম না বানানোর জন্য আমার এই বান্দাটা 24 ঘন্টা আমি আল্লাহর বিধান পালন করে একটা মুসিবতের মধ্যে পড়ছে, আমি আল্লাহর কাছে হাত তুলছি, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা হাত নামানোর আগে আগেই আমি আল্লাহ আমার বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করে। আমলের দরকার আছে কিনা? নাই। অনেকে বলে এত নামাজ পড়ার দরকার নাই, নাউজুবিল্লাহ বলেন। বলে এত নামাজ পড়ার দরকার নাই, এত রোজা রাখার দরকার নাই। আসলে তারা নিজেরাও আমল করে না, আপনার আমার ইমানকেও নষ্ট করতে চায়, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আমলের দরকার আছে কিনা? নাই। আমলের দরকার আছে। হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাওয়ার দরকার আছে। ও দোস্ত, আমল যদি আপনার আমার না থাকে, কিতাবের ভিতরে আসছে মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, বলে বিদায় নেওয়ার সাথে সাথে তার দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যায়, কিন্তু তার সাথে নেক আমল এবং বদ আমল উভয়টাই যায়। কিতাবের ভিতরে আসছে বান্দাকে কবরে দেওয়ার পরে তার আমল নামা তার সামনে এরকম পেশ করা হয়, তখন সে আফসোস করে আর বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে আরো কেন নিজেকে সুন্নত অনুযায়ী চালাইলাম না, আরো কেন নামাজ পড়লাম না, আরো কেন রোজা রাখলাম না, এরকম আফসোস করতে থাকে। ও দোস্ত, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আফসোস করলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য দুনিয়ার জমিনে থাকতে আফসোস করা লাগবে। বাড়িতে যাইবেন, বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা ফিকির করবেন সারাদিন কি কি আমল করছেন, কয়টা নেক আমল করছেন, কয়টা বদ আমল করছেন। এরকম যদি আপনি আমি 1 সপ্তাহ জরিপ লাগাই, 1 সপ্তাহ জরিপ লাগানোর পরে আপনার আমার দিলটা পরিবর্তন চলে আসবে, নেক আমল আপনার আমার ভিতরে জজবা তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? কি বলেন? দুনিয়াতে আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়িকরা প্রতিদিন হিসাবের খাতায় আয় ব্যয় লেখে কি লেখে না? কি বলেন? লেখে কি লেখে না? মাস শেষে সেই হিসাব করে, এই মাসের মধ্যে কয় হাজার টাকা দোকানের মধ্যে মাল উঠাইলো, কয় হাজার টাকা বিক্রি করলো, কয় হাজার টাকা লাভ আসলো। ও দোস্ত, দুনিয়ার সামান্য হায়াতের জীবনে যদি আপনি আমি দুনিয়ার ব্যবসা নিয়ে হিসাব করতে পারি, যেই ব্যবসা আপনাকে আমাকে আখিরাত পর্যন্ত পৌঁছায় দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ওই আমলের দিন শেষে বালিশে মাথা লাগানোর সময় হিসাব করার দরকার আছে কিনা?
আমাদের জীবনটা এমন এমন হয়ে গেছে, হেলায় হেলায় কাটাই দিতেছি, কোনো চিন্তা ফিকির নাই, কোনো টেনশন নাই। আমি নিজেও নামাজ পড়ি না, আমার সন্তান নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। ঘরটা একটা শয়তানের আখড়া হয়ে গেছে। এই ঘরের ভিতরে কোনো নেক আমল নাই। দোস্ত, এই ঘরের উপর আল্লাহর রহমত কোথায় থেকে আসবে? ঠিক কিনা জোরে বলে? প্রশ্ন করতে পারেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার অভাব কাটে না, এরকম আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, নামাজ তাকে কি করলো? দোস্ত, এটা কোনো প্রশ্ন না। আল্লাহ যেই বান্দাকে মহাব্বত করে ভালোবাসে, যেই বান্দা আল্লাহর যত বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে তত মুসিবত দিয়া পরীক্ষা করে। ঠিক কিনা জোরে বলেন? এর জ্বলন্ত প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এত বেশি মহাব্বত করছেন, ভালোবাসছেন, এজন্য বারবার বারবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বারবার আল্লাহর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়েরা আমার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, প্রায় একটার কাছাকাছি সময়, অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে বিদায় নিতে চাই। ফজরের নামাজে আমাদেরকে হাজিরা দেওয়া লাগবে, আবার আগামীকালকে মাহফিল আছে, মাহফিলে হাজিরা দেওয়া লাগবে। ও দোস্ত, 2টা পা গায়া দাও। তুমি যদি বলো হুজুর আমার 2টা পায়ে ধরলে আমি নামাজি হব, তোমার 2টা পা দাও, আমি তোমার 2টা পায়ে ধরে ভুলিয়া যাইতে চাই। ও মুরব্বী বাবা, চাষটলে আর বেশি সময় দিবেন না। ও মুরব্বী বাবা, বন্ধু বান্ধবের আড্ডায় তো সময় দিবেন না। ও মুরব্বী বাবা, সময় পাইলে মসজিদের দিকে দৌড়ায় যাইবেন, মসজিদে সময়টা বেশি দিবেন, আমল বেশি বেশি করবেন। বসে কিছু না পারলেও ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমল যুবক বৃদ্ধ ছোট বড় ছেলে মেয়ে সবাই করতে পারে। এমন একটা আমল মেডিসিনের না, যে আমলের দ্বারা বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। গাড়িতে উঠছি আমি বাড়িতে যাব, গাড়িতে উঠলাম আমি নরসিংদী শহরে যাব, এখান থেকে আমি মাধবদী শহরে যাব। গাড়িতে উঠে 2জন বন্ধু অপরিচিত ব্যক্তির সাথে কিন্তু আমরা কথা বলি। ঠিক কিনা জোরে বলেন? মূল উদ্দেশ্য হলো টাইমটা পাস করা দরকার। মাধবদী যাইতে গেলে আমার 20 মিনিট সময় লাগবে। কথার কথা, 20 মিনিট সময় বসে 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 থাকলে ভালো লাগে না। ভাই আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, এরকম প্রশ্ন করি কি করি না? ও দোস্ত, মনে মনে যদি চিন্তা করে না, হারে এই কথা আমি বললেও আমার সময় যাবে, না বললেও আমার সময় যাবে, আমি একটু কাজ করি, আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা আল্লাহর বান্দার কখনো বেইজ্জতি হবে না, বরঞ্চ কিতাবের ভিতরে আসছে ইস্তেগফার পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা কুদরত দিয়ে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও, ক্ষমা চাও। আল্লাহ বলে, বান্দা কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? কারণ তোমাকে মাফ করা দুনিয়াতে আর কেউ পারবে না। তোমাকে ক্ষমা করার জিম্মাদারি ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? বান্দা 40 বছর নাফরমানি করেছে, 40 বছর পর্যন্ত আল্লাহর বিধান পালন করতে পারে নাই, 40 বছর পর্যন্ত সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে নাই, 40 বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 40 বছর পরে আল্লাহর কথা স্মরণ আসছে, জাহান্নামের কথা বান্দার স্মরণ আসছে, কবরে আযাবের কথা বান্দার স্মরণ আসছে। এবার বান্দা ওযু বানাইয়া মসজিদে গিয়া ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে, চোখের পানি যায় নামাজে ফেলাইতেছে, মনে মনে বলতেছে, আল্লাহ 40টা বছর আমি হেলায় হেলায় কাটাই দিলাম, হে মালিক আমার গুনাহ আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে? আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেলাম, আমাকে জান্নাতি বানাইতে আপনি ছাড়া আর কেউ পারবে না। আল্লাহ, আল্লাহর রাসূল বলেন, বান্দার চোখ থেকে নাকের ডগায় পানি আসতে দেরি, আল্লাহ 40 বছরের গুনাহ
40 সেকেন্ড লাগবে না, আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ, যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, পুরুষেরা যারা আছেন মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো ইনশাআল্লাহ। জামাতের সহিত তাকবীরে উলার সহিত আমরা নামাজ পড়ব। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি তাকবীরে উলার সহিত 40 দিন লাগাতার, কেউ যদি তাকবীরে উলার সহিত, তাকবীরে উলার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলেছেন সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে শরীক হওয়া। কেউ বলেছেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, মুসল্লিও সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে, তাকে বলা হয় তাকবীরে উলা। কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা শেষ করার আগ পর্যন্ত ইমাম সাহেবের সহিত আল্লাহু আকবার বলে শরীক হওয়াকে তাকবীরে উলা বলে। এই তাকবীরে উলার সহিত যদি 40 দিন আপনি আমি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার নামটাকে মুনাফিকের খাতা থেকে কেটে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল বলেন মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা সবচাইতে কঠিন আযাব রাখছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিচু যেই জায়গা, যেখানে আযাব আর আযাব, ওই আযাবের স্থান হলো মুনাফিকদের স্থান। মুহতারাম হাজিরিন, এই মুনাফিকি থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। 2 নাম্বার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে আপনার আমার নামকে কাটিয়ে দিবে। জোরে বলেন সুবহান। এই জন্য জামাতের সহিত তাকবীর উলার সহিত নামাজ পড়া দরকার আছে কিনা নাই? জামাতের সহিত নামাজ পড়লে 1 রাকাতে বাড়াইতে বাড়াইতে 27 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দেয়। জোরে বলেন সুবহান। আপনি ঘরের মধ্যে পড়বেন যে হুজুর আমি ঘরে পড়লাম না, সমস্যা কোথায়? বলে ঘরে আপনি নামাজ পড়লেন 1 রাকাতেই সওয়াব, আর ঘরেই নামাজটা আপনি গিয়া বাড়িতে গিয়ে বাড়ির নামাজটা গিয়া মসজিদে জামে মসজিদে পড়লেন, ইমাম সাহেবের সহিত এরকম জামাতের সহিত পড়লেন, 1 রাকাতে বাড়াইতে বাড়াইতে 27 রাকাত পর্যন্ত আপনার আমল নামায় সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহান। মা বোনেরা যারা আসছেন, অনেক মা বোন আসছেন মাহফিলে, কি বলেন ঠিক কিনা? অনেক মা বোন এই মাহফিলে আসছেন, শুধু মাহফিল শুনলাম, বয়ান শুনলাম, শেষ, এখানে আমার আমল শেষ না। ও মা, আপনারা পর্দা করবেন, নিজেরা পর্দা করবেন। পর্দা যদি ব্যবস্থা না থাকে, স্বামীকে বলবেন, নিজের ভাইকে বলবেন, নিজের বাবাকে বলবেন, পর্দার ভিতরে থাকবেন। 2 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামী যেই হোক, স্বামী যেই হোক, বলে আমার স্বামী তো এরকম ভাবে, হ্যাঁ আপনাদের এলাকায় অনেক ফালম আছে, আমার স্বামী তো ফালমের কাজ করে, ফালমের কাজ করলে আর তার কি দাম? সে যদি সরকারি চাকরি করতো তাইলে না আমার স্বামীটা কিন্তু ভালো। কি বলেন ঠিক কিনা? অনেক মা বোনেরা আছে এরকম কথা বলে। আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম মা বোনের অভাব নাই। সরকারি চাকরি হলে স্বামীকে একটু কদর বেশি করে, আর স্বামী যদি দিন মজুর হয় বলে তোমার কাছে আইসা বেশি একটা শান্তি পাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্বামীর ইনকাম বুঝে, স্বামীর আয় বুঝে স্বামীর কাছে ব্যয়ের আবদার করা, এটা হলো ইনসাফ ওয়ালা স্ত্রীর গুণ। ঠিক কিনা? জোরে বলে। আমার স্বামীর ইনকাম হলো 10,000, আর আমি যদি বায়না করি মাধবদী বাজার থেকে যদি 20,000 টাকার শাড়ি কালকা সকালে 10টার ভিতরে না আইনা দাও, তাইলে তোমার সংসার আমি করবো না। আছে কিনা নাই? ও মা, আপনার স্বামীটা মাত্র 10,000 টাকা ইনকাম করে, সারাদিন সারা মাস কষ্ট করে ফালমের কাজ করে মাত্র 10,000 টাকা ইনকাম করে, আপনি যে 20,000 টাকার শাড়ির আবদার করলেন, বাকি 10,000 টাকা আপনার স্বামী ইনকাম করতে গিয়া হয়তো সে চুরি করা লাগবে, নয়তো সে মিথ্যা কথা বলা লাগবে, নয়তো সে হারাম পথে আগানো লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। আপনি যদি ইনসাফওয়ালা স্ত্রী হইতেন, আপনি বলতেন না ও স্বামী আমার 10,000 টাকার শাড়ির দরকার নাই, 1,000 2,000 টাকার শাড়ি আপনি আনেন, তবে শর্ত হলো হালাল কামাই করে আনেন। ও মা বোনেরা, হালাল কামাইয়ের প্রতি নিজেরাও সন্তুষ্ট থাকবেন, স্বামীদেরকে বলবেন যদি আপনি জানেন যে আপনার স্বামী হারাম পন্থায় যায়, আপনি সাফ জানাই দিবেন হারাম পন্থায় ইনকাম করে বাজার আমার ঘরে নিয়ে আসা যাবে। কি বলেন? স্ত্রীদেরকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। আমি অনেক জায়গায় বলি, কোনো স্ত্রী যদি চায় যে আমার স্বামীকে তাহাজ্জুদওয়ালা বানাবো, সম্ভব কি সম্ভব না? কোনো স্ত্রী যদি চায় আমার স্বামীটাকে এলাকার মধ্যে 1 নাম্বার ডন ডাকাত বানাবো, সম্ভব কি সম্ভব?
সম্ভব। এই জন্য মা বোনেরা চাইলেই নিজের স্বামীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে চাইলেই আমলওয়ালা বানাইতে পারে। ও মা বোনেরা, রাগ করবেন না যে ব্রাহ্মণবাড়ির হুজুর এতক্ষণ ওয়াজ ভালোই লাগছে, এখন আমাদের বিরুদ্ধে গেলেন নাকি। মা না, আপনার বিরুদ্ধে যায় কি হব? আমিও তো আপনার মতো এক মায়ের সন্তান। এই জন্য আপনার পায়ে হাত দিয়ে বলে যাই, মা, আপনার স্বামীর ইনকাম বুঝে, আয় বুঝে আপনি ব্যয়ের কথা আবদার করবেন, স্বামীর খেদমত করবেন। 3 নাম্বার, আপনি আপনার এরকম সতীত্বের হেফাজত করবেন। 4 নাম্বার, নিজের মালের হেফাজত করবেন। নবী বলেন, আমার উম্মতের কোনো মহিলা যদি এই 4টা কাজ করে, আল্লাহ রাসূল বলেন, আমি নবী সুপারিশ করে ওই মহিলাকে জান্নাতে পৌঁছাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আসছি, আমরা যারা এখানে বর্তমানে বসা আছি, আমরা নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করব তো ইনশাআল্লাহ। নবীর সুন্নত অনুযায়ী করব তো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া থেকে শুরু করে যা আছে প্রত্যেকটা বিষয় আমরা যারা জানি তো আলহামদুলিল্লাহ, আর যারা না জানি, এখন বর্তমানে মার্কেটের মধ্যে আহলে উলামায়ে কেরামদের লিখিত ভালো ভালো সুন্দর বই, একটা বইয়ের নাম আপনাদের কাছে বলে যাই, আহকামুস সুন্নাহ একটা বই আছে। নাম কি? আহকামুস সুন্নাহ। বইয়ের নাম কি? আহকামুস সুন্নাহ। আপনার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী কিভাবে করবেন, এই বইয়ের মধ্যে প্রত্যেক পৃষ্ঠায় দলিল সহ লেখা আছে। হ্যাঁ, মাধবদী বাজারে ইসলামিক লাইব্রেরি অনেক আছে না? ওইখানে গিয়ে সন্ধান করবেন। না থাকলে লাইব্রেরিয়ানকে বলবেন, ভাই এই বইটা আমার দরকার। জীবনে তো অনেক বইয়ের পিছনে টাকা দিলেন, এই বইটা করে আইনা প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নিজে, স্ত্রী সহ, ছেলে মেয়ে সহ সবাইকে নিয়ে প্রতিদিন তালিম করবেন। 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা প্রয়োজন বোধে 1 পৃষ্ঠা 1 লাইন করে পড়বেন। আপনার সংসারে, আপনার ফ্যামিলিতে বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নতে রঙিন হয়ে, প্রকৃত আশেক হয়ে, শুধু নামদারি আশেক না, বলে আমি নবীর আশেক কিন্তু নবীর কোনো সুন্নতের কাজ আমি করি না, এরকম সুন্নি আমরা হইতে চাই না। ঠিক কিনা? জোরে বলে। রাগ হইতেছেন কেউ? এরকম সুন্নি হইতে চাই না, বলে আমরা বলতেও চাই না, কিন্তু মাথা থেকে পাতা পর্যন্ত আমার কাজে বলে দিবে আমি সুন্নি। ঠিক কিনা? জোরে বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রকৃত সুন্নি হয়ে, প্রকৃত নবীর আশেক হয়ে আমরা দুনিয়ার জমিন থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আলাইনা ইল্লাল বালাগ।